বর্ষা আসতেই বেহাল দশা রাস্তার, বেরিয়ে পড়েছে খানাখন্দ, যাতায়াত করতে প্রাণ ওষ্ঠাগত পথচারীদের। কিন্তু এর জন্য দায়ী কারা, তা নিয়েই এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ক্যাগের রিপোর্টে। নিম্নমানের বিটুমিন থেকে পুরনো যন্ত্রপাতি, ঠিকাদারকে বাড়তি সুবিধা দেওয়া থেকে পরিকল্পনার অভাব। তৃণমূল সরকারের আমলে 2021 সালে রাজ্যে বিভিন্ন রাস্তা তৈরি ও মেরামতিতে এভাবেই কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের রিপোর্টে। তৃণমূল কংগ্রেস সরকার 2021 সাল থেকে 2025 সালের ক্যাগ রিপোর্ট প্রকাশ করেনি। ক্ষমতায় আসার পর তা বিধানসভায় পেশ করেছে রাজ্যের বিজেপি সরকার। এই রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র ফুটপাত তৈরিতে নিয়ম মেনে কাজ না করায় নয়ছয় হয়েছে অন্তত 165 কোটি টাকা। 4 জায়গায় পরীক্ষামূলক তদন্ত করে দেখা গিয়েছে নিয়ম না মেনে গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে, যার ফলে নয়ছয় হয়েছে প্রায় 16 কোটি টাকা। এছাড়াও রাজ্যের অন্য একটি অংশের 8টি জায়গার তথ্য খতিয়ে দেখা গেছে রাস্তা তৈরিতে অপচয়ের পরিমাণ প্রায় 53 কোটি টাকা। বাঁকুড়া ডিভিশনে রাস্তা তৈরি এবং মেরামতিতে 84 কোটি টাকা খরচ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ক্যাগ রিপোর্টে। তৃণমূল সরকারের অনিয়ম এবং পরিকল্পনাহীনতা নিয়ে অভিযোগ তোলা হয়েছে রিপোর্টের লাইনে লাইনে। রিপোর্টে বলা হয়েছে, সঠিক পরিকল্পনা ছাড়াই কাজ করা হয়েছে বেশিরভাগ জায়গায়। কার্যত কোনো জায়গাতেই সঠিক সমীক্ষা করে কাজ হয়নি, সঠিকভাবে করা হয়নি মাটি পরীক্ষা। সামগ্রিকভাবে কত টাকা অপচয় হয়েছে তার উল্লেখ না থাকলেও বিভিন্ন জায়গায় পরীক্ষামূলক তদন্তে যে তথ্য উঠে এসেছে তা চোখ কপালে তোলার মতো। ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অনিয়ম নিয়ে জবাব চাওয়া হলেও উত্তর মেলেনি সংশ্লিষ্ট দপ্তরের। রিপোর্টে বলা হয়েছে, গ্রামীণ ক্ষেত্রে 3টি নির্দিষ্ট রাস্তার সমীক্ষা করে দেখা গিয়েছে 36 কোটি টাকা অপচয় হয়েছে। এরকম ক্ষেত্রে আলিপুরদুয়ারে নয়ছয় হয়েছে 3 কোটি টাকা, কোচবিহারে 1 কোটি টাকা, বারাসাত ডিভিশনে 4 কোটি টাকা, বর্ধমানে 1 কোটি টাকা এবং দক্ষিণ 24 পরগনায় রাজ্য সড়কের কাজে নয়ছয় হয়েছে 1 কোটি টাকা। রাস্তার নকশা সঠিক না হওয়ায় রাজ্যের 4টি জায়গায় 16 কোটি টাকা বাড়তি খরচ হয়েছে। শুধু তাই নয়, বহু ক্ষেত্রে সময় পার হলেও কাজ শেষ হয়নি। আবার কোথাও কাজ দেরিতে শেষ হওয়ায় বেড়েছে বাড়তি খরচের অঙ্ক এবং অনুমতি ছাড়াই সেই বাড়তি টাকা দিয়ে দেওয়া হয়েছে। রাস্তা মেরামতিতে সঠিক মানের বিটুমিন না দেওয়ায় কোটি কোটি টাকা বাড়তি খরচ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ক্যাগ রিপোর্টে। শুধু বিটুমিন নয়, বিভিন্ন উপকরণ পরীক্ষা করার ল্যাবের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, নিয়ম বিরুদ্ধভাবে পুরনো যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, কোনো নজরদারি ছিল না, অনুমতি ছাড়াও করা হয়েছে রাস্তা মেরামতি। এমনকি নির্দিষ্ট কিছু ঠিকাদারকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। একটি ক্ষেত্রে কথা উল্লেখ করে রিপোর্টে বলা হয়েছে, ঠিকাদারকে সুদহীন ঋণ দেওয়ায় 6 কোটি টাকা ক্ষতি হয়েছে রাজ্য সরকারের। কিন্তু এই নয়ছয়ের নেপথ্যে কারা, নয়ছয়ের কোটি কোটি টাকা গেছে কাদের পকেটে, তা কি জানা যাবে? ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। সল্টলেকের এক ব্যবসায়ীর থেকে 1 কোটি টাকা তোলা চাবার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই জুন মাসে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। সল্টলেকের এক ব্যবসায়ীর থেকে 1 কোটি টাকা তোলা চাবার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই জুন মাসে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। তার বিরুদ্ধে এবার বারাসাত আদালতে চার্জশিট দিল পুলিশ। সব্যসাচী দত্তকে গ্রেপ্তারির 56 দিনের মাথায় বুধবার বারাসাত আদালতে চার্জশিট জমা দেওয়া হয় পুলিশের তরফে। 1757 পাতার এই চার্জশিটে পুলিশের তরফে একের পর এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বলা হয়েছে, সব্যসাচী দত্তের বিরুদ্ধে প্রায় 15 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 10 কেজি সোনা। এছাড়াও শেয়ার ও নগদ মিলিয়ে 15 কোটি টাকার উপর সম্পত্তির হদিশ মিলেছে। সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করার পর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত প্রায় 10 কেজিরও বেশি সোনা উদ্ধার হয়েছে। প্রায় 15 কোটিরও বেশি আর্থিক তছরূপের অভিযোগ তোলা হয়েছে চার্জশিটে। দল কোনো প্রশাসনিক কাজের মধ্যে নাক গলাবে না। যিনি চার্জশিট পেয়েছেন, যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, বিচার বিভাগ রয়েছেন, বিচারকরা রয়েছেন, সম্মাননীয় বিচারকরা রয়েছেন, দুপক্ষের উকিল রয়েছেন, জেনে শুনে বিচার হবে। আইনের আমলে সবাই আসবে। পার্টি কারুর জন্য কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি স্পেয়ার করবে না। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাওয়ার ভাইরাল অডিও সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। দাদা আমি আপনাকে বলছি তো দাদা, করে দেবো। অভিযোগকারীর দেওয়া অডিও ক্লিপ যাচাই করতে বারাসাত আদালতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সব্যসাচী দত্ত, তার সহযোগী বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় ও অভিযোগকারী মধুসূদন চক্রবর্তীর কণ্ঠস্বরের নমুনা। বুধবার আদালতে পুলিশের তরফে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে ভাইরাল কল রেকর্ডিং সামনে এসেছে তার কণ্ঠস্বর সব্যসাচী দত্তেরই। ফরেনসিক রিপোর্টে তা প্রমাণিত হয়েছে।
56 দিনের মাথায় পুলিশের তরফ থেকে সব্যসাচী দত্তের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানে এই তথ্যও তুলে ধরা হয়েছে যে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে যে তথ্য প্রার্থী হিসেবে সব্যসাচী দত্ত দিয়েছেন সেখানে তার যে সম্পত্তি তার থেকে কম সম্পত্তি দেখানো হয়েছে। এটা আইনের বিষয়, যে ব্যক্তি বা যার বিরুদ্ধে হচ্ছে তিনি বা তারা আইনজীবীরা বলতে পারবেন। চার্জশিট কখনোই ধ্রুব সত্য হয় না, বাট এটা তারা বলতে পারবেন না। স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্যায় আদালতে দ্রুত ট্রায়ালের আবেদন জানিয়েছেন। আবিদ দত্ত ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।